আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কা নগরী থেকে তাবুর শহর মিনার পথে রওনা হয়েছেন লাখ লাখ হাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে আজ সারাদিন ও রাতে হাজিরা অবস্থান করবেন মিনায়। পরদিন সেখান থেকে রওনা হবেন আরাফাতের ময়দানে। পবিত্র হজের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। আরিফ, মিনাতে বিশ্ব মুসলিমের যে মিলন মেলা সেটি বলা চলে, কারণ সারা বিশ্ব থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এই মিনা প্রান্তরে। এই তাবুর শহরটি এখন লোকে লোকারণ্য বলা চলে। একেবারে শুভ্র সাদায় দুপ্রস্থ কাপড়ে মোড়ানো অবস্থায় এই যারা আল্লাহর সান্নিধ্য প্রত্যাশী তারা কিন্তু এখন অবস্থান করছেন এই মিনা প্রান্তরে। এখানে মূলত তারা আজকে সারাদিন থাকবেন এবং আগামীকাল ফজরের সময় পর্যন্ত এখান থেকে মূলত ইবাদত বন্দেগীতে তারা সময় পার করবেন। প্রত্যেকটা মানুষের অন্তরের যে চাওয়া, সেই চাওয়াটা তারা হয়তো বা তাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের আকুতি জানাবেন। এবং অনেককেই দেখছি আসলে তাদের নিজ নিজ তাঁবুতে বসে আল্লাহর দরবারে চোখের পানি ঝরাচ্ছেন। তাদের যে চাওয়া, যেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহর এই যে ফরজ কাজ আদায়ের জন্য এই পবিত্র মিনাতে অবস্থান করছেন, সেটি যাতে আল্লাহর কাছে কবুল হয় সেজন্য তারা তাদের প্রার্থনা করছেন। পাশাপাশি আমরা যেমনটি দেখি আসলে প্রতি বছরের মতো এবারও যে হাজিদের যে অবস্থানটাকে অত্যন্ত সুরক্ষিত রাখার জন্য বিপুল সংখ্যক সৌদি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে এই হাজিদের সেবা করছে। এবং আরেকটি জিনিস দেখেছি আমরা যে বিগত বছর থেকে এই বছর অত্যধিক পরিমাণের স্বাস্থ্যকর্মী এখানে নিয়োগ করা আছে। অর্থাৎ একটি আশঙ্কা আছে, যেটি আসলে সৌদি সরকার আগেই ঘোষণা করেছিলেন যে প্রচন্ড তাপদাহ আছে এই বছর পবিত্র হজের সমুদ্রগুলোতে। এই কারণে যাতে অতিরিক্ত গরমের কারণে মানুষের শারীরিক সক্ষমতা অর্থাৎ অসুস্থতা যাতে না হয়, সেই কারণে কিন্তু তাদের বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী এখানে নিয়োগ করা হয়েছে আমরা দেখেছি। এবং পাশাপাশি আরেকটি জিনিস আমরা দেখেছি, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে যে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে সব ধরনের সেবা শুশ্রূষা করার জন্য বিপুল সংখ্যক লোক এখানে আছে। আর এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখেছি যে সৌদি সরকার প্রতি বছর যে ধারাবাহিকতায় এই পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে, এবার একটু তার ব্যতিক্রম। আমরা দেখেছি সবখানে খুবই সুশৃঙ্খল পরিবেশ এবং খুব কম সময়ে যে সেবাটা দেওয়ার সুযোগ থাকে সেই সেবাটাই কিন্তু হাজিদেরকে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে বিগত বছরের চাইতে এই বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর হয়েছে। সব মিলিয়ে মিনা থেকে পবিত্র হজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। হজের সবশেষ খবর জানাতে সৌদি আরবের মিনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান।